হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জিত তোমার সাথে এখন এই ভিডিওতে কথা বলবো মির্জার সেকেন্ড উইক বক্স অফিস কালেকশন নিয়ে। মির্জার সেকেন্ড উইকে কিরকম কি বক্স অফিস কালেকশন করলো সেটা কিন্তু অঙ্কুশ নিজের ফেসবুক বা অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে জানিয়ে দিয়েছে। এটা খুবই একটা ভালো জিনিস, কারণ কি বলুন তো, আমাদের বাংলাতে বড় বড় যারা স্টার আছে, সুপারস্টার বলতে গেলে দেবজিৎ, এদের সিনেমার কালেকশন কিন্তু আমরা জানতে পারি না। ঠিক আছে, কিছু কিছু সিনেমার কালেকশন জানতে পেরেছিলাম, দেবের চেঙ্গিজের কালেকশন, জিতের চেঙ্গিজের কালেকশন জানতে পেরেছিলাম, দেবের প্রজাপতির কালেকশন জানতে পেরেছিলাম, কিন্তু বাকি সিনেমার কালেকশন কিন্তু ওই বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে হয়। মানে একদম প্রোডাকশন হাউস নায়ক নিজে থেকে যায় না। কিন্তু অঙ্কুশ এটা খুবই ভালো বিষয় দেখলাম যে সে কিন্তু নিজে জানাচ্ছে নিজের সিনেমার প্রোডাকশন হাউস। তার সিনেমার বাজার 4.5 কোটি, তার সিনেমা কিন্তু সেই মানে বলতে গেলে হাফ কালেকশনও করেনি এখন পর্যন্ত। ঠিক আছে, কমার্শিয়াল কিন্তু তাও সে জানাচ্ছে সাহস দেখিয়ে। এটা কিন্তু একটু বিশাল বড় একটা স্টারের বৈশিষ্ট্য। তো সিনেমার যদি সেকেন্ড উইকের বক্স অফিস কালেকশনের কথা বলি, সেকেন্ড সিনেমার টোটাল 2 উইক মিলে এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন 1,25,00,000-এর একটু বেশি। ফার্স্ট উইকে 78 লাখের বিজনেস করেছিল, সেকেন্ড উইকে বিজনেসটা একটু ড্রপ খেয়েছে। সেকেন্ড উইকে মোটামুটি ওই ধরে নিতে পারেন 47 লাখ থেকে 50 লাখের মধ্যে সিনেমাটা বিজনেস করেছে। তো দেখুন, এবার রিসেন্টলি একটা পোস্টে অঙ্কুশ বলেছিল যে সিনেমাটা হিট হয়েছে, তো সেটা নিয়ে বিভিন্ন ফেসবুক ইয়েতে লেখা পড়ছিল যে এটা ফালতু কালেকশন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, হিট হয়নি সিনেমাটা। তো দেখুন, অঙ্কুশ নিজে সব জায়গায় এটা বলেছে যে সিনেমাটার বাজেট 4.5 থেকে 4.5 কোটি টাকা। সে নিজেই আবার বলছে যে সিনেমাটা কিন্তু বক্স অফিস কালেকশন করেছে 1,25,00,000 টাকা। ঠিক আছে, তো এটা সে নিজেও জানে যে সিনেমাটা কিন্তু হিট কখনোই হয়নি। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে সেই হিটটা কোন পারপাসে বলছে। দেখুন, আজকে দাঁড়িয়ে জিত বাদে কোনো বাংলা হিরো কিন্তু কমার্শিয়াল সিনেমা করে না। বাংলা কমার্শিয়াল সিনেমা যারা করেও তাদের কিন্তু সিনেমার বক্স অফিস কালেকশন সেরকম হয় না। ঠিক আছে, ইভেন আমি যদি বলি যে জিতের লাস্ট যে চেঙ্গিস হয়েছিল সেটাও কিন্তু বক্স অফিস কালেকশনে আপনার প্যান ইন্ডিয়া লেভেলে করেছিল 1,25,00,000 মতো, ইন্ডিয়া থেকে বাংলা থেকে করেছিল ওই 3 কোটি টাকার মতো, বলে 4 থেকে 4.5 কোটি টাকা করেছিল, যেটা একটা হিউজ বাজেটের সিনেমা। সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কুশ যেটা বলতে চাইছে যে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে খালি ওই ফ্যামিলি ড্রামা বা আর্ট হাউস ড্রামা হচ্ছে, যেগুলো মোটামুটি 60-70 লাখে তৈরি হয়ে যায় বা আরো কমে তৈরি হয়, এবং ওই 1 কোটি 1.5 কোটি টাকার বিজনেস করে নেয় মাল্টিপ্লেক্স চেন থেকে, যেগুলো সিঙ্গেল স্ক্রিনে যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু যদি মির্জার দেখেন, মির্জা কিন্তু মাল্টিপ্লেক্সে খুব একটা ভালো চলেনি। আমি নিজে যেদিনকে বলেছিলাম, আমি যেদিনকে দেখতে গেলাম সেদিনকে 8 থেকে 10 জন দেখতে গেছিল। এই সিনেমাটা মূলত কিন্তু চলেছে সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সও চলেছে, কিন্তু 60 থেকে 70% কালেকশন কিন্তু এনেছে সিঙ্গেল স্ক্রিন থেকে। মানে এই 1 কোটি যে 25 লাখের কালেকশন, তার মধ্যে ধরুন 80 থেকে 90 লাখের কালেকশন কিন্তু এনেছে সিঙ্গেল স্ক্রিন থেকে। এইটা যদি বলতে চাইছে যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু দর্শক বাংলা সিনেমা দেখতে আবার ফিরছে, কিন্তু এই পারপাসে সে কিন্তু সিনেমাটাকে হিট বলছে। তার যদি পারপাস থাকতো যে আমি মানুষকে ভুল বোঝাতে চাইছি, আমি আমার সিনেমার একটা ফেক কালেকশন দিতে চাইছি, ঠিক আছে, তাহলে কিন্তু সে কখনো নিজের সিনেমার বক্স অফিস কালেকশন আনতো না, বা আনলেও সেটাকে বাড়িয়ে বলতো। ঠিক আছে, কিন্তু সেটা সে কিন্তু করে না। সে 1,25,00,000 কালেকশন 1,25,00,000, সে জানে যে আমার সিনেমার 1,25,00,000 আমার যে বাজেট তার অর্ধেকও হয়নি। এবং সে এটাও বলেছিল যে এর আগে যে স্যাটেলাইট রাইটস, টিভি রাইটস, এগুলো মিলিয়ে 25 লাখ আপনার 60% বাজেট রিকভার হয়ে গেছে আগের উইকেই বলেছিল। ঠিক আছে, তো সেটা এটা কখনোই না যে মানুষকে বোকা বানানোর জন্য, মানে সে জাস্ট এই জিনিসটাকে সেলিব্রেট করতে চাইছে যে মানুষ সিঙ্গেল স্ক্রিনে অন্তত দর্শক আবার ফিরছে দেখতে বাংলা সিনেমা। এটাকে সেলিব্রেট করার জন্য সে এটাকে হিট লিখেছে, কারণ সে প্রথম থেকে এটাই বলে এসছে, এবং আমরাও এটাই বলে এসছি যে এই সিনেমাটা হিট ফ্লপ বিচার করলে হবে না। একজন টায়ার 2 স্টার এই সাহসটা দেখিয়েছে যে এত বড় বড় একটা কমার্শিয়াল সিনেমা সে নিজে প্রডিউস করছে, সেখানে সে অ্যাক্টিং করছে, কোনো বড় বিশাল বড় স্টার কাস্ট নেই, কিছু নেই। সেই জায়গা দাঁড়িয়ে এই সিনেমাটা যতটা কালেকশন করুক সেটা বেস্ট হবে। এটা সেই অনুসারে এখনো হয়তো চলবে, হয়তো 1.5 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনতে পারবে। ঠিক আছে, তো এবং এটার পার্ট 2 অবশ্যই আসবে। তো এটাকে কখনোই মিসফায়ার ভাবে প্রচার করা উচিত না যে অঙ্কুশ মানুষকে বোকা বানাচ্ছে, এটা কখনোই না। সে একটা দিক থেকে বলেছে যে এটা হিট, এবং আমিও মনে করি সেদিক থেকে হিট, কারণ 80-90 লাখ টাকা সিঙ্গেল স্ক্রিন একটা কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমার জন্য বাংলা থেকে কালেকশন করাটা সত্যি আজকালকার দিনে একটা বিশাল বড় পাওনা। এটাই বলার ছিল আজকের ভিডিওতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।